পাল্টে যাচ্ছে সামরিক শক্তির ব্যালেন্স। ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার হামলার পর এবার নতুন বিস্ময় নিয়ে এলো ভারত। আজকের প্রতিবেদনে জানাবো ভারতের সেই নতুন মারাত্মক অস্ত্র সম্পর্কে, যেটা শুধু মাটির গভীরে লুকানো টার্গেট নয়, পাল্টে দিতে পারে গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক হিসাব। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও সম্প্রতি ঘোষণা করেছে এক নতুন ভয়ঙ্কর অস্ত্রের নাম অগ্নি-5 এর বাংকার বাস্টার ভার্সন। এটা শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয়, এটা হলো সেই বিশেষ ধরনের মিসাইল যা মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিট ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এমনকি ৭,৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে এই মিসাইল। ডিআরডিওর পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্রের থাকবে দুটি ভার্সন। প্রথম ভার্সন দূরত্ব ২৫০০ কিলোমিটার, ৭,৫০০ কেজি বিস্ফোরক বহন করবে, কাজ করবে বাংকার বাস্টার হিসাবে। সুপারসনিক স্পিডে গিয়ে বাংকার, মিসাইল, সাইলো, কমান্ড সেন্টার বা অস্ত্রাগারে সরাসরি আঘাত করবে। দ্বিতীয় ভার্সন ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্র শক্তি আরও এক ধাপ শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই ঘোষণার সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। সম্প্রতি যুক্তরাষ্ট্র একটি GBU-57 বাংকার বাস্টার বম ব্যবহার করে ইরানের পরমাণু কেন্দ্র আক্রমণ চালায়। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ওই হামলায় ইরানের পরমাণু কার্যক্রম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের এই অগ্নি-5 বাংকার বাস্টার সংস্করণ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অস্ত্র মার্কিন বাংকার বাস্টার GBU-57 এর সমতুল্য বলেই ধরা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য একে বলেছেন, এটা শুধু একটি মিসাইল নয়, বরং এটা হবে ভারতের মাসাল পাওয়ারের প্রমাণ। এটা শত্রুপক্ষের জন্য হবে এক ভয়ঙ্কর সতর্কবার্তা। বিশ্লেষকদের মতে এই অস্ত্র ভারতের ডিফেন্স সিস্টেমকে ডেটারেন্স ফোর্স বা প্রতিরোধমূলক প্রতিরক্ষা হিসাবে আরও এক ধাপ এগিয়ে নেবে। এই প্রযুক্তি শুধু চীন বা পাকিস্তান নয়, পুরো বিশ্বের জন্যই একটা বার্তা বহন করছে। ভারত এখন শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ সক্ষমতার দিক থেকেও শক্ত অবস্থানে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এ ধরনের একটি শক্তিশালী অস্ত্র স্ট্র্যাটেজিক ব্যালেন্স পরিবর্তন করতে পারে। এখন প্রশ্ন উঠেছে, ভারতের এই নতুন মিসাইল কাদের জন্য সতর্কবার্তা? এই মিসাইল দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় কী ধরনের পরিবর্তন আনতে পারে? এবং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের প্রেক্ষাপটে ভারতের এই অবস্থান কি কোনো নতুন মেরুকরণের ইঙ্গিত? আপনার মতামত জানান কমেন্টে। বিশ্ব যখন নতুন অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে, তখন একটা বিষয় পরিষ্কার, আগামী যুদ্ধ শুধু মাটির উপরে নয়, হবে মাটির গভীরেও। এই ছিল আজকের প্রতিবেদন। থাকুন সাথে, জানুন সবার আগে নিউজ 24 অন এ। নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নিউজ 24 অন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত জানান কমেন্টে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন।